Hi guys, welcome back to my channel. Welcome back new another video. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা সুন্দর গ্ল্যামারাস সিম্পল মেকআপ লুক, তা আবার ল্যাকমে সিসি ক্রিম দিয়ে। ফার্স্টেই আমি ইউজ করে নিচ্ছি হলো ব্লু হ্যাভেনের রোজ টোনার। ভালো করে মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেওয়ার পর তারপর আমি ইউজ করে নিচ্ছি হলো একটা ময়শ্চারাইজার। তোমরা তোমাদের নিজেদের স্কিন টাইপ অনুযায়ী ময়শ্চারাইজার ইউজ করবে। আমি ইউজ করছি হলো ল্যাকমে ময়শ্চারাইজার, যেহেতু এখন অল্প হলেও উইন্টার সিজন পড়ে গেছে, তাই জন্য আমি একটু থিক ময়শ্চারাইজার ইউজ করলাম। আমি যে মেকআপ করার আগে এই স্টেপগুলো করছি, অবশ্যই সেই স্টেপগুলো করা কিন্তু ইম্পর্টেন্ট মেকআপটা ফ্ললেস হওয়ার জন্য। তারপর আমি ইউজ করে নিচ্ছি হলো এই অ্যালোভেরা জেল। আমি যে অ্যালোভেরা জেলটা ইউজ করছি এটা কিন্তু অ্যাজ আ প্রাইমারের বদলে ইউজ করছি। ন্যাচারালি সবার কাছেই অ্যালোভেরা জেলটা অ্যাভেলেবেল থাকে, কিন্তু প্রাইমারটা যেহেতু অ্যাভেলেবেল থাকে না, তাই জন্যই কিন্তু প্রাইমারের বদলে এই অ্যালোভেরা জেলটা ইউজ করে দেখানো, যাতে বিগিনাররা ইউজ করতে পারে। তারপর বেস মেকআপ হিসেবে আমি ইউজ করছি ল্যাকমে সিসি ক্রিম। ল্যাকমে সিসি ক্রিমটা কিন্তু খুব ভালো ক্রিম। কোয়ান্টিটিতে একটু বেশি পরিমাণ নিয়ে আমি সুন্দর করে ফুল বেসে এই ল্যাকমে সিসি ক্রিমটা ইউজ করে নিচ্ছি। একদম কিন্তু ভালো ফুল কভারেজ ফাউন্ডেশনের মতনই কিন্তু এফেক্ট দেয়। তোমরা দেখতেই পাচ্ছ কোনো রকম মুখে আমি কালার ক্যারেক্টার করিনি, শুধুমাত্র ল্যাকমে সিসি ক্রিমটা একটু কোয়ান্টিটিতে বেশি নিয়ে ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। তোমাদের মুখে যদি কোনো রকম ডার্ক স্পট বা অ্যাকনি স্পট থেকে থাকে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই একটা কালার ক্যারেক্টার ইউজ করবে যেখানে যেখানে তোমাদের ব্ল্যাক স্পট বা অ্যাকনি স্পট আছে। দেন পরের স্টেপে তুমি ইউজ করে নেবে হলো এই ফাউন্ডেশন বা সিসি ক্রিম বা বিবি ক্রিম, যেটাই তোমার কাছে আছে। সুন্দর করে ফুল ফেসে তো করে নিলাম আমি ফাউন্ডেশন বা সিসি ক্রিমটা অ্যাপ্লাই। এবার আমি গলাতেও কিন্তু অ্যাপ্লাই করে নেব, যেহেতু এই জায়গাটা আমাদের মুখের সাথে মিলতেই হবে। গলার সাথে মুখ না মিললে কিন্তু মেকআপটা দেখতে অনেকটা বাজে লাগে, তাই দুটো স্কিন আমি কিন্তু ম্যাচ করে ফেলছি। তারপর আমি ইউজ করে নিলাম হলো কনসিলার। আমি ইউজ করছি সুইস বিউটির কনসিলার। এক্ষেত্রে তোমাদের কাছে যে কোনো কনসিলার অ্যাভেলেবেল থাকলেই সেটা ইউজ করে নিতে পারো। সুইস বিউটির কনসিলারটা খুব ভালো কনসিলার, অনেকটা বেশি পিগমেন্টেড। আমি সুন্দর করে দেখো কনসিলারটাও ব্লেন্ড করে নিচ্ছি। আজকের মেকআপটা অল্প বাজেটের মধ্যেই কিভাবে হাই কভারেজ করে তুলবে, তার জন্য কিন্তু তোমাদের কাছে এই মেকআপ ভিডিওটা নিয়ে আসা। দেখো খুব সুন্দর করে ফ্ললেসভাবে মিক্স হয়ে যাচ্ছে প্রত্যেকটা জিনিস। আমি কিন্তু ঠিক তেমনভাবেই আমার কনসিলারটাও ব্লেন্ড করার সঙ্গে সঙ্গে মুখের ব্রাইটনেসটা কিন্তু দেখতেই পাচ্ছ। প্রথম কিন্তু একটু হোয়াইট লাগতেই পারে, পরে কিন্তু একদম স্কিনের সাথে ম্যাচ হয়ে যাবে, কোনো রকম হোয়াইট কিন্তু লাগবে না। আমি যে শেডটা ইউজ করছি সেটা হলো 02 শেডের। যারা মিডিয়াম স্কিন টোনে আছো, এই 02 শেডের এই কনসিলারটা ইউজ করে নিতে পারো। এবার আমি করে নিচ্ছি মেকআপটাকে সেট। মেকআপটাকে সেট করার জন্য আমি ইউজ করে নিলাম হলো ফেস পাউডার। আমি যে ফেস পাউডারটা ইউজ করছি সেটা হলো ল্যাকমে ফেস পাউডারটা। একদম অল্প পরিমাণ নিয়ে আমার মেকআপটাকে আমি পুরোপুরি সেট করার চেষ্টা করছি। মেকআপটাকে সেট করাটা খুব ইম্পর্টেন্ট, মেকআপটাকে লং লাস্টিং হওয়ার জন্য। মোটেও এই স্টেপটা স্কিপ করো না। তারপর হলো সুন্দর করে আমার আইব্রোটা ড্র করে নিচ্ছি। আইব্রোটাকে ড্র করার জন্য আমি ইউজ করে নিচ্ছি হলো ব্রাউন রঙের আইব্রো পেন্সিল। নিচের দিকটা আইব্রোর আমি পুরোপুরি ড্র করে নিয়ে সামনের দিকটা এক আঙ্গুল ছেড়ে ওপরটা ড্র করে নেব। আর ঠিক তেমনভাবেই আমার নেক্সট আইব্রোটাও এইভাবেই ড্র করে নেব আস্তে আস্তে। প্রত্যেকটা স্টেপ তোমাদেরকে দেখাচ্ছি। তুমি যদি ভালো মতন আমার এই আইব্রো ড্র করাটা দেখো, তোমরাও করতে পারবে। সুন্দর করে স্কুলি ব্রাশ দিয়ে আমার আইব্রোটাকে কম করে নিলাম। সুন্দর করে এবার আইলিডটাকে আমি করে নিচ্ছি সেট। একটা হোয়াইট আইশ্যাডো নিয়ে আমি সুন্দর করে আমার আইলিডটাকে সেট করে নিলাম। তারপর দেন আমি নর্মাল আইশ্যাডো ইউজ করছি। আমি ইউজ করে নিচ্ছি হলো পিঙ্ক কালারের একটা আইশ্যাডো। চোখের আইলিডের একদম মাঝ বরাবর আইশ্যাডোটা অ্যাপ্লাই করে চারিদিকে স্প্রেড করার চেষ্টা করছি। কিন্তু এই পিঙ্ক রঙের আইশ্যাডোটা আমি ক্রিজ লাইনের ওপরে উঠবো না। ক্রিজ লাইনের ওপরে আমি অ্যাপ্লাই করে নিলাম একটা লাইট ব্রাউন কালার, আর সেটা পিঙ্ক কালার আইশ্যাডোর সাথে দুটো মিক্স করে নিলাম। খুব সুন্দর একটা আই লুক চলে আসে। তারপর দেন আমি একটুখানি
পিঙ্কিশ গ্লিটারি কালার লাগিয়ে নিলাম। তো এইভাবে আমার আইয়ের লুকটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি ইউজ করছি হলো কাজল। ফুল চোখে আমি কাজলটা ইউজ করছি না, হাফ চোখে আমি কাজলটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা চাইলে যারা ফুল চোখে ইউজ করতে চাও কাজল অ্যাপ্লাই করে নিতে পারো। কাজল দেখো একদম অর্ধেক চোখটাই আমি অ্যাপ্লাই করে নিলাম। বেশি কাজল ইউজ করলে হয়তো পরে মেসি হয়ে যাওয়ার চান্স আছে, তাই অল্প কাজল ইউজ করলাম। এবার কাজলটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি একটা পিঙ্কিশ আইশ্যাডো দিয়ে। সুন্দর করে কিন্তু আমি কাজলটাকে আস্তে আস্তে ব্লেন্ড করছি এবং ব্লেন্ডিংটা সুন্দর করে করতে হবে, তবে কিন্তু আই লুকটা দেখতে ভালো লাগবে। এইভাবে দুটো আই লুকে কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি অ্যাপ্লাই করে নিলাম হলো আইলাইনার। আমি যে আইলাইনারটা ইউজ করছি সেটা হলো ল্যাকমি আইলাইনার। খুব বেশি টেনে টেনে নয়, একদম হালকা একটা টেনে, আর খুব বেশি মোটা করেও আইলাইনারটা আমি পরিনি, হালকা টেনে কিন্তু আইলাইনারটা পরে নিলাম। দেন আমি অ্যাপ্লাই করে নিলাম হলো মাস্কারা। আমি ইউজ করলাম হলো ব্লু হ্যাভেনের মাস্কারা। সুন্দর করে 2 থেকে 3 কোট অ্যাপ্লাই করে নিলাম। এবার নাকটাকে আমি কন্ট্রোল করে নিচ্ছি। একটা ব্রাউন রঙের শেড নিয়ে নাকটাকে কন্ট্রোল করে নেব। যাদের কাছে দেখছই যে ব্রাশ নেই তারা কিন্তু আমার মতন নাকটাকে কন্ট্রোল করে নিতে পারো। এবার মুখটাকেও কন্ট্রোল করে নিচ্ছি। মুখটাকে আমি ব্রাশ দিয়ে কন্ট্রোল করছি। আমি ব্যবহার করছি মার্সের একদম লাইট ব্রাউন রঙের একটা কন্ট্রোল শেড। খুব সুন্দরভাবে এইটা আমাদের মিডিয়াম টু স্কিন টোন যাদের আছো এই কন্ট্রোল শেডটা ইজিলি ভাবে ব্লেন্ড করতে পারো বা মুখে ইউজ করতে পারো। তারপর হলো কন্ট্রোলের সাথে মিক্স করে আমি লাগিয়ে নিলাম হলো ব্লাশ। ব্লাশও খুব বেশি অ্যাপ্লাই করা যাবে না, যেটুকু প্রয়োজন সেটুকু ব্লাশ অ্যাপ্লাই করে নিলাম। এবার আমি লাগিয়ে নিলাম হলো হাইলাইটার। আমি যে হাইলাইটারটা অ্যাপ্লাই করেছি সেটা একটু গোল্ডেনের টাচ আছে আর একটু সিলভারের টাচ আছে, পিঙ্কিশের কোনো টাচ নেই। তোমরা চাইলে পিঙ্কিশ যে কোনো হাইলাইটারও ইউজ করতে পারো, ওটাও দেখতে খুব ভালো লাগে। দুটো মিক্স অ্যান্ড ম্যাচ করেও কিন্তু ইউজ করতে পারো হাইলাইটার। এইটাই আমার ফাইনাল লুক বন্ধুরা। তোমাদের যদি আজকের এই মেকআপ লুকটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।